তার বন্ধুকে ডাক দিয়ে বলতেছেন, হে বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা, অনুকরণ করতে হবে। আল্লাহর ঘোষণা, যদি কোনো ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে চায়, প্রকৃত মুমিন হতে চায় আর ঈমানদার নিজেকে দাবি করে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার বিধানকে মানতে হবে, অবশ্যই অবশ্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা লাগবে। আজকে আমরা নবীর উম্মত দাবি করি, নবীর আশিক দাবি করি, নবীর সুন্নাতের বেলায় অনুকরণ করি না, নবীকে মহব্বত করি না। যদি নবীর ভালোবাসা, নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে আমরা কোনোদিন আজকে দাড়ির মধ্যে শেভ করতাম না, দাড়ি কোনোদিন কাটতাম না, নবীর সুন্নাত কোনোদিন তরক করতাম না। আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও কিন্তু নবীকে ভালোবাসতে পারি না। সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবেসেছেন, নবীকে কিভাবে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতে গিয়ে নিজের জীবন পর্যন্ত বিসর্জন করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, ওই সাহাবীর দিকে তাকায় দেখেন কিভাবে নবীকে ভালোবাসছে। হযরতে আবু বকর, হযরতে ওমরের দিকে তাকায় দেখেন কিভাবে নবীকে ভালোবাসছে। হযরতে ওমরের দিকে তাকায় দেখেন কিভাবে নবীকে ভালোবাসছে। নিজেদের জান মাল সবকিছু নবীর জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবাদের ভালোবাসা দেখা কাফের মুশরিকরা পর্যন্ত এমন মন্তব্য করলো। কুরাইশ প্রতিনিধি বলে, আমি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন রাজা বাদশাদের দরবারে গিয়ে বসেছি, বিভিন্ন রাজা বাদশাহরা আমাকে আপ্যায়ন করেছে, মেহমান করেছে, আমি বসেছি, কিন্তু কখনো এমন আপ্যায়ন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তাওহীদ কি আমানাত सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह। চান্দনা যুব সমাজের উদ্যোগী আলফাডাঙ্গা ফরিদপুরের বিরাট ওয়াজ ও মাহফিল উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে আজকের যিনি প্রধান মেহমান মুফতি রিজওয়ান রফিকি এবং উপবিষ্ট আছেন এলাকার সম্মানিত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, সামনে উপবিষ্ট আছেন স্নেহের ছোট ভাইয়েরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়াহুর দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করব যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় এরকম একটি সুন্দর মজলিস, সুন্দর একটি সভা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে এবং বড় বড় আলেমগণ এখানে আসবেন, কোরআন থেকে মূল্যবান কথা বলবেন, এরকম পরিবেশ তৈরি করার মতো তৌফিক দিয়েছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। রক্ষকটে দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আজকের এই সমাবেশ, এখানে কোরআন হাদিসের কথা হবে, দ্বীনি আলোচনা হবে, এটা আমরা সকলেই অবগত আছি। এটা জানার পরেও, শোনার পরেও, আমাদের প্রত্যেকের কাছে এই খবর পৌঁছার পরেও আমরা এখানে এখনো আসতে পারি নাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এলাকাবাসী সবাই তো আর পরিশ্রম করে না। যারা একটা মাহফিল করতে গিয়া, একটা সমাবেশ করতে গিয়া কঠোর পরিশ্রম করতে হয়, তো যারা এই পরিশ্রমের সাথে সংশ্লিষ্ট এবং পরিশ্রম করতেছেন, তো তারা জানে কি পরিমাণ পরিশ্রম আর কতটুকু মেহনত করতে হয়। তো এই এলাকার মধ্যে এই খবর পৌঁছার পরেও আপনারা কেউ আসেন নাই, এটা দেখে আমি খুবই দুঃখিত। যদি আপনারা কিছু মানুষ আসতেন, সামনে এসে বসতেন, তাহলে আমি খুশি হতাম। তো যাই হোক, আমি সূরা আলে ইমরান থেকে একখানা আয়াত এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মোবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ।
তো যে আয়াত আমি আপনাদের সামনে নিয়ে আসছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার বন্ধুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে হে নবী, আপনি জানায়া দেন, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমাদের প্রথম নম্বর করণীয় হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এর অনুসরণ করতে হবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করলে আল্লাহ তাআলা বলেন যে আমি দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসবে। দুই নম্বর পুরস্কার হলো আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মুছে দিবেন। সুবহানাল্লাহ। তো আজকে আমরা নবীর আশিক দাবি করি, নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ঈমান, আমরা যে মুসলমান, আমাদের ঈমানের দিকে তাকান আর সাহাবায়ে কেরামের ঈমানের দিকে তাকান। আমরা যদি নবী রাসূলদের জীবনী পড়ি, সাহাবায়ে কেরামের জীবনী পড়ি, তাহলে আমাদেরকে মনে হয় না যে আমরা মুসলমান। একজন মুসলমানের দায়িত্ব কি, কাজ কি, কর্ম কি, তার জন্য কি কি নির্দেশ দেওয়া হয়েছে, এগুলো আমরা অনেকেই জানি না, আবার জানার পরেও মানি না। তো আমাদের মাঝে মানার মাত্রাটা খুব কম। ধরেন এখানে একটা মাহফিলের আয়োজন হয়েছে, বহু মানুষ, বহু যুবক, বহু মুরব্বী এরকম আছে যে মুসলমান, কিন্তু এ কথাও বলে যে এখানে গেলে কি হবে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে আমার বাণী বলা হয়, আমার কোরআনের আলোচনা করা হয়, সেখানে আল্লাহর রহমত সকিনা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই আমল জানি অনেকে, আবার অনেকে জানি না, জানার পরেও আসতে পারি না। কেন? আমরা কি মুসলমান না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাকে বলতেছেন, হে বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুকরণ করতে হবে। আল্লাহর ঘোষণা, যদি কোনো ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে চায়, প্রকৃত মুমিন হতে চায় আর ঈমানদার নিজেকে দাবি করি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার বিধানকে মানতে হবে। অবশ্যই অবশ্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা লাগবে। আজকে আমরা নবীর উম্মত দাবি করি, নবীর আশিক দাবি করি, নবীর সুন্নাতের বেলায় অনুকরণ করি না, নবীকে মহাব্বত করি না। যদি নবীর ভালোবাসা, নবীর মহাব্বত আমাদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে আমরা কোনোদিন আজকে দাড়ির মধ্যে শেভ করতাম না, দাড়ি কোনোদিন কাটতাম না, নবীর সুন্নাত কোনোদিন তরক করতাম না। আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও কিন্তু নবীকে ভালোবাসতে পারি না। সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবেসেছেন, নবীজিকে কিভাবে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতে গিয়ে নিজের জীবন পর্যন্ত বিসর্জন করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, ওই সাহাবীর দিকে তাকায় দেখেন কিভাবে নবীকে ভালোবাসছে। হযরতে আবু বকর, হযরতে ওমরের দিকে তাকায় দেখেন কিভাবে নবীকে ভালোবাসছে। হযরতে ওমরের দিকে তাকায় দেখেন কিভাবে নবীকে ভালোবাসছে। নিজেদের জান মাল
সব কিছু নবীর জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবাদের ভালোবাসা দেখা কাফের মুশরিকরা পর্যন্ত এমন মন্তব্য করলো। কুরাইশ প্রতিনিধি বলে, আমি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন রাজা বাদশাদের দরবারে গিয়ে বসেছি, বিভিন্ন রাজা বাদশাহরা আমাকে আপ্যায়ন করেছে, মেহমান করেছে, আমি বসেছি, কিন্তু কখনো এমন আপ্যায়ন। তো আজকে আমরা মুসলমান নবীকে ভালোবাসতে পারি না। নবীর জন্য কিভাবে ভালোবাসছেন, হযরত বেলালের দিকে তাকায় দেখেন কিভাবে নবীকে ভালোবাসা দিয়েছেন, হযরত খাব্বাবের দিকে তাকায় দেখেন কিভাবে নবীকে ভালোবাসছি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির দরবারে বসা ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা লাগানোর পর যে রক্ত বের হয়েছে, ওই রক্ত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে। দেওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওই রক্তকে না ফেলে দিয়ে উনি ওই রক্ত পান করে ফেলেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই রক্ত কি করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার রক্ত পান করে ফেলেছি। তখন আল্লাহর নবী বললেন, যেই পেটের মধ্যে, যেই শরীরের মধ্যে আমার রক্ত প্রবেশ করেছে, ওই শরীর কখনোই জাহান্নামে স্পর্শ করতে পারবে না। কিভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবেসেছেন। উহুদের যুদ্ধের মধ্যে যখন ছত্রভঙ্গ হয়ে পড়েছে সাহাবায়ে কেরাম, তখন কাফের মুশরিকদের সেই তীর নিক্ষেপ করা আল্লাহর নবীর দিকে আসতে লাগলো। এমন পর্যায়ে নবীজির শিরস্ত্রাণের মধ্যে দুইটি লোমহর্ষক নিক্ষেপ করা হয়। যখন নবীজির মাথার মধ্যে ওই তীর নিক্ষেপ করা হয়, দুইটা তীর নিক্ষেপ হওয়ার পর নবীজির মাথার মধ্যে ঢুকে পড়ে ওই তীরগুলা মাথা থেকে ঘোরার জন্য সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে দৌড়ায়, আবু উবাইদা ইবনুল জাররাহ একদিকে দৌড়ায়। আবু উবাইদা ইবনুল জাররাহ আবু বকরকে বলে, এই সৌভাগ্য লাভ করার ক্ষমতা আমাকে দাও, এই সৌভাগ্য যেন আমি অর্জন করতে পারি, তুমি সরে যাও। এইভাবে প্রতিযোগিতা করতে লাগলো। এক পর্যায়ে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির মাথা মোবারক থেকে কাফের মুশরিকদের এই নিক্ষেপ তীরকে ওঠানোর জন্য কামড় দিয়ে ওই মাথা থেকে বের করলেন, সাথে সাথে তার একটি দাঁত মোবারক, একটি দাঁত খসে পড়ে গেল। এমনই ভাবে যখন দ্বিতীয় তীর কি করলেন, মাথা থেকে বের করার জন্য টান দিলেন, সাথে সাথে আরেকটি দাঁত ভেঙে পড়ে গেল। এইভাবে নবীজিকে ভালোবেসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার জমিনে 10 বছর দাওয়াত দেওয়ার পর যখন দেখতে পারলেন মক্কার কাফের মুশরিকরা তো ঈমান আনতেছে না, অনেক অত্যাচার করতেছে, নবীজিকে দীর্ঘ 3 বছর জেলখানার মধ্যে আবদ্ধ করার পর, নবীজিকে জেল থেকে মুক্তি পাওয়ার পর কিছুদিন পর তিনি তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে গিয়া ওই তায়েফের মাটিতে দিনের দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে দাওয়াত দিতে দিতে যখন নিরাশ হয়ে গেলেন, কেউ আল্লাহর নবীর প্রতি ঈমান আনে না, সমস্ত কাফেররা পর্যন্ত নবীর বিপক্ষে চলে গিয়েছে। তায়েফবাসীর শিশুদেরকে নিয়ে দিয়েছে, ওই তায়েফের শিশুরা পর্যন্ত নবীকে আঘাত করতে লাগলো। তখন এক সাহাবী নবীজির ঢাল স্বরূপ নিজের পিঠকে নবীজির সামনে তুলে ধরলেন। যতগুলো তীর আসলো, ওই সমস্ত তীর গুলা কি করলো, ওই সাহাবী নিজের পিঠের মধ্যে নিয়ে নিয়েছে, তারপরেও নবীজির উপর আঘাত করতে দেয় নাই। আজকে নবীজি এত কষ্ট করিয়া 23 বছরের জিন্দেগিতে রেখে যাওয়া ঈমান ইসলামকে পরিপূর্ণ রূপ দিয়ে গেছেন। এত কষ্ট করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন। কিন্তু আজকে আমরা মুসলমান হওয়ার পরেও এই দিনকে বুঝি না, দিনকে মানি না। কিন্তু বলার বেলায় সবার আগে বলি আমরা হইলাম নবীর আশিক। আজকে আমরা নবীর আশিক হওয়া সত্ত্বেও নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না।
আল্লাহর নবীকে ভুলে গেছি। আজকে আমরা মুসলমান উম্মত, ইমানদার উম্মত হওয়ার পরেও কেন অবহেলা করতেছি? অগণবের উম্মতেরা হয়ে আজ দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে কত কষ্ট করেছেন, এই দিনকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন যেন সমস্ত উম্মতরা জেনে শুনে আমল করতে পারে। আল্লাহ তাআলার হাবিব বিদায় হজের ভাষণের মধ্যে বলে গেছেন, 100 লক্ষ সাহাবীকে সামনে রেখে বললেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেছেন, আমি তোমাদের মাঝে এমন দুইটা জিনিস রেখে গেলাম, ওই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। ওই দুইটা জিনিস কি? 1 নম্বর হলো কিতাবুল্লাহ, 2 নম্বর সুন্নাত রাসূলি। 1 নম্বর আল্লাহর কোরআন আমাদের মাঝে রেখে গিয়েছেন একমাত্র সংবিধান, একমাত্র বিধান হলো আল কোরআন। এই কোরআনকে যে ব্যক্তি মানতে পারবে, এই কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করতে পারবে, আল্লাহ তাআলার জান্নাত তার জন্য নিশ্চিত। আল্লাহ বলেন, যেই কোরআনকে আমি নাযিল করেছি, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মধ্যে যদি কেউ কোনো কিতাব লিখে অথবা করে, তাহলে শেষে দিয়ে লিখে দেয় যে এই কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু এই কিতাব কোরআন যার মধ্যে কোনো ভুল নাই। কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ করার অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, যে কোরআন কেন নাযিল করলাম? হেদায়েত স্বরূপ। এই কোরআনকে যে মানতে পারবে, যেই ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করতে পারবে, আমার তৈরি জান্নাত ওই ব্যক্তির জন্য। তো আজকে আমরা এই কোরআনকে মানি না, কোরআনের কথা আমাদের ভালো লাগে না, হাদিসের কথা আমাদের ভালো লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে পরিপূর্ণ করতে গিয়া কি পরিমাণ কষ্ট করেছে, কাফের মুশরিকদের অত্যাচার, নির্যাতন, কষ্ট, কত কিছু সহ্য করে তারপরেও এই উম্মতের জন্য কখনোই গাফলতি করেন নাই। সর্বোত্তম চেষ্টা দিয়ে এই কোরআনকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন এই উম্মতের জন্য। তো আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলার নির্দেশ এই কোরআনে আছে যে আমার বন্ধুকে ভালোবাসো। বন্ধুকে ভালোবাসলে, বন্ধু অনুকরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে কি করে দিব? মাফ করে দিব। তা আমরা যত নেক আমল করি, যত ভালো কাজ করি, এগুলো সব কেন করি? জান্নাত পাওয়ার জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি করি? এই আমল করি। তো সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবাসতেন? হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। আজকে তো আমরা নবীজির সুন্নত, নবীজির রেখে যাওয়া আদর্শকে আমরা মানতে পারি না, পালন করি না। অথচ নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মানলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন মান আহাব্বানি
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার অনুসরণ করলো, আমাকে ভালোবাসলো, আমার সুন্নত মানলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। এত বড় কথা যদি আমি আপনি নবীজিকে ভালোবাসতে না পারি, নবীজির সুন্নতের অনুসরণ করতে না পারি, তাহলে নবীর সাথে জান্নাতেও যাওয়া যাবে না। আজকে দৈনন্দিন জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা এটা আমাদের জন্য কি ওয়াজিব, কিন্তু আমরা করি না। খাবার খাইতে বসছি আমরা দোয়া পড়ি না, আবার ঘুমাইতে গেছি দোয়া পড়ি না, ইস্তেঞ্জাখানায় গেলে দোয়া পড়ি না। সমস্ত জায়গায় সর্বস্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা এটা আমাদের জন্য কি ওয়াজিব, এটা আমাদের করতেই হবে, মানতেই হবে। তো হযরত হুযায়ফা ইবনে ইয়ামান যখন পারস্য, বর্তমান রোম, ইটালি এর সাথে যখন, ওই পারস্যের সাথে যখন হযরত হুযায়ফা ইবনে ইয়ামান এর নেতৃত্বে যুদ্ধের একটি ঘোষণা দেওয়া হলো, তখন হুযায়ফার নেতৃত্বে কিছু মুসলমান সেখানে গেল। যাওয়ার পর ওই পারস্যের সম্রাট তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছে, মেহমানদারির ব্যবস্থা করেছে। তো এক পর্যায়ে যখন খাবার খাওয়ার জন্য বসেছে, তখন খাবারের প্লেট থেকে কিছু খাবার পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার কারণে ওই প্লেটের নিচ থেকে খাবার তুলে খাইতে লাগলো। তখন তার পাশের লোকেরা বললো, আরে এত বড় রাজ দরবারে এসেছো, তুমি এই খাবার টুকিয়ে কেন খাবা? তখন ওই আল্লাহর নবীর সাহাবীর ওই হাদিসের কথা মনে পড়ে গেছে যে নবীজি নিষেধ করেছে যে কোনো খাবার যদি তার প্লেট থেকে, তার পাত্র থেকে পড়ে যায়, তাহলে ওই খাবার উঠিয়ে খাওয়াটা কি সুন্নাত। কেন? যে নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস যে খাবার যদি পড়ে যায় তাহলে তা উঠিয়ে খেয়ে নাও, কেননা তুমি তো জানো না যে তোমার কোন খাবারের মধ্যে বরকত রয়েছে। তো এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই সমস্ত কাফের মুশরিক সম্রাটদের কথাকে আমি কিছুই মনে করি না। তারা কি মনে করে, কি ভাবে, তা আমি কিছুই ভাবি না। আমি আমার রাসূলের সুন্নাত অনুসরণ করতেছি। তো তারা রাজ দরবারে গেলেও নবীজির ভালোবাসার কোনো কমতি রাখেন নাই। এত বড় দরবারে যাওয়ার পরেও কোনো কমতি রাখেন নাই। নবীজির সুন্নত যেইখানে গিয়েছে, যেই অবস্থায় গিয়েছে, যেই অবস্থায় থাকে না কেন, সর্ব অবস্থায় নবীজির সুন্নত আমল করেছে, পালন করেছে যথার্থভাবে। তো আজকে আমরা মুসলমান দাবি করি ঠিকই, রাসূলুল্লাহর সুন্নত আমাদের মাঝে নাই। আল্লাহর নবীর ভালোবাসা, প্রেম, মুহাব্বত যার মধ্যে না থাকবে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল উভয়কেই মানতে হবে, উভয়ের নির্দেশ পালন করা আমাদের জন্য ওয়াজিব। তো আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ যে বললেন আমার বন্ধুকে ভালোবাসো। আজকে মা বোনদের কানে আমার আওয়াজ যাচ্ছে, মহিলারা পর্যন্ত নবীকে কিভাবে ভালোবাসছে। কুরাইশ গোত্রের এক মহিলা, তার নাম হলো উম্মে সুলাইম। তো উম্মে সুলাইম হলো মহিলা, তার গর্ভে একটি সন্তান আসলো, নাম হলো আনাস। ছোট থেকেই ওই মহিলা তাকে খেদমত শিখাইছে। ছোট থেকেই কিভাবে খেদমত করতে হয়, কিভাবে আল্লাহর হাবিবের কাজ করতে হয়, সে ছোট থেকেই শিখিয়েছে। ওই ছোট সন্তান ছোট অবস্থায় নবীজির দরবারে নিয়ে গেছে উম্মে সুলাইম, নিয়ে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান আমি পেটে ধারণ করেছি, লালন পালন করেছি, কিন্তু এই সন্তান আমার জন্য নয়, আপনার জন্য।
যে আমি লালন পালন করেছি ঠিকই, কিন্তু আপনার দরবারে আমি দিয়ে দিলাম। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছে। তো নবীজি তার হায়াতের জন্য দোয়া করেছে, তার সন্তানদের জন্য দোয়া করেছে। 100 বছর হায়াত পেয়েছে, কিতাবের মধ্যে আসছে তার সন্তানদের জন্য দোয়া করছে যেন আল্লাহ তাআলা তার সন্তানদের মধ্যেও কি দেয়, বরকত দেয়। তো কিতাবে আসছে যে 95-97 জন ওই আনাসের সন্তানই ছিল। কেন? নবীজির ভালোবাসা আর মহব্বত অর্জন করতে পারায় নবীজি দোয়া করছেন, সেই জন্য এত লম্বা হায়াত পেয়েছে যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে একমাত্র সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়েছে। তো আল্লাহ তাআলার এই বিধান, নামাজ যেমন বিধান, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এগুলো যেমন বিধান, নবীর ভালোবাসা এটার আলোচনা করা এটাও আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার বিধান। নবীর ভালোবাসার মাধ্যমেই সব কিছু পাওয়া সম্ভব। তো কিভাবে? এক মহিলা যখন উহুদের যুদ্ধে মুসলমানরা বিপর্যয় ঘটে, তখন কিছু ইবলিশ শয়তান সমাজের মধ্যে আইসা ছড়িয়ে দিছে যে মুহাম্মদ তো মারা গেছে। এই খবর শোনার পরে এক মহিলা দৌড়াচ্ছে উহুদের প্রান্তরে আর বলতেছে, আমার নবী কোথায়, নবী কেমন আছে? অপর দিকে আরেক সাহাবী বলতে লাগলো যে তোমার তো পিতা মারা গেছে। তখন ওই মহিলা বলতে লাগলো ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ বলার পরে আবার বলতেছে যে আমার নবী কোথায়, কেমন আছে। এইভাবে তিনবার বলার পরে বলতেছে যে নবী ঠিকই আছে, তোমার স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে। এইভাবে বলার পর তিনবার বলার পরে তখন যখন শুনতে পারলো যে আমার নবী এখনো জীবিত আছে, তখন সে স্থির হয়েছে। তো নবী মারা যাওয়ার বেদনায় একজন মহিলা কোথায় হয়েছে, পেরেশান হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমরা সবাই জানি যে নবীজির ভালোবাসায় মদিনায় আসে, আর এইদিকে বেলাল নবীজির ভালোবাসায় মদিনা ছেড়ে চলে যায়। বেলাল বলে, আমি আজান দিলে ওই আজান শুনতো নবীজি, আমি আজান দিলে নবীজি ইমামতি করত। সেই নবীজি যখন দুনিয়াতে নাই, আমিও এই মদিনাতে আর থাকবো না। তো মদিনা থেকে চলে গেছে। মদিনা থেকে চলে যাওয়ার পর 6 মাস পর যখন আবার মদিনায় আগমন করলো, তখন বাচ্চারা পর্যন্ত আনন্দে বলতে লাগলো, তাদের মাকে বলতে লাগলো বাচ্চারা যে বেলাল আসছে মদিনায়, বেলাল মনে হয় নবী আসছে। যেহেতু 6 মাস বেলাল মদিনায় ছিল না, 6 মাস পরে বেলালের আগমন দেখা শিশুরা ভাবতে লাগলো মদিনায় মনে হয় রাসূল আসবে। আমার নবীজি যেই গাধার উপর চড়িয়া ঘোরাফেরা করতেন, ওই গাধা পর্যন্ত রাসূল না থাকায় পেরেশান হয়ে কূপের মধ্যে লাফ দিয়ে পড়ে গেছে। নবীজি কত ভালোবাসতে, নবীজির ভালোবাসায় নবীজি যে খুতবা দিতেন, যে খেজুর গাছ, ওই খেজুর গাছ পর্যন্ত নবীর ভালোবাসায় যখন শুনতে পেল যে নতুন মিম্বার বানাবে, ওই খেজুর গাছ পুরাতন মরা এক খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আমার আপনার নবী কি করতেন, খুতবা দিতেন। তো এই খুতবা নোট করে এক সাহাবী বললেন যে নতুন একটি মিম্বার বানিয়ে দিব। এই খবর শোনার পরে ওই মরা খেজুর গাছ পর্যন্ত কান্না করতে লাগলো যে কি ব্যাপার, যে নবীজি আমার উপরে আমাকে হেলান দিয়ে আর বসবে না। তো ওই কিতাবের মধ্যে আসছে যে খেজুর গাছ পর্যন্ত নবীজির জন্য কান্না শুরু করে দিচ্ছে। যে কতটা ভালোবাসা ছিল গাছের, কিন্তু আমরা মানুষ হয়ে আজকে নবীকে ভালোবাসতে পারলাম না। ঠিকভাবে নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু দাবি করি ইমানদার। সব কিছু আমাদের ঠিক আছে, ছেলে সন্তান কিভাবে লালন পালন করতে হয়, অথচ আমরা কিভাবে জান্নাতে যেতে হয় সেটা বুঝি না।
অনেকে আছে আমরা নামাজ পড়ি কিন্তু সন্তানদেরকে কখনোই নামাজের আদেশ দিই না, অথচ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন হে বান্দারা, হে ইমানদারেরা, তোমরা যেমন জাহান্নাম থেকে বাঁচবা তেমনি ভাবে তোমরা তোমার আহাল, তোমরা তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি ওয়ার্ডের মেম্বার, ওই ওয়ার্ডের ভিতরে যত লোক আছে সবাইকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমার। আমি চেয়ারম্যান, আমার ইউনিয়নের মধ্যে যত লোক আছে সবাইকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমার। আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, তাহলে পুরো দেশবাসীকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমার। আমি স্বামী, তাহলে আমার স্ত্রী, আমার সন্তান, ছেলে, ওদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমার। কিন্তু আমরা ভুলে গিয়েছি, নিজেরা যদি নামাজ পড়ি কখনোই সন্তানদেরকে কি করি না, নামাজের নসিহত করি না। আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন ও মানুষেরা, তোমরা যদি মারা যাও, মারা যাওয়ার পরে সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়, একমাত্র কেবলমাত্র তিনটা আমল জারি থাকে। তিনটা আমল কি কি? এক নম্বর হলো মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়ার আমল জারি থাকে। রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারে না, রাস্তার মধ্যে কঙ্কর পড়ে আছে, ইট পড়ে আছে, ওইটা সরিয়ে দেওয়া। চলাফেরার রাস্তার মধ্যে আপনি একটা টিউবওয়েল বসিয়ে দিলেন, এটা হলো সদকা জারিয়া। এতিমখানায় দান করলেন, এটা হলো সদকা জারিয়া। ছোট ছোট এতিম বাচ্চাদেরকে হাত বুলিয়ে দিলেন, কিছু টাকা পয়সা দিলেন, খাওয়া দিলেন, এটা হলো সদকা জারিয়া। মসজিদ মাদ্রাসায় দান করা, এটা হলো সদকা জারিয়া। আরেকটা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী আলেম। উপকারী আলেম কি? এটা হলো কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা, এটাই হলো উপকারী আলেম। অর্থাৎ আল্লাহর হাবিব যে বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এইটাই আও ইলমিন ইউনতাফাউ বিহি। উপকারী আলেম কি? জেনারেল কোনো শিক্ষার কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে যে কোরআন এবং হাদিসের মধ্যে যে এলেম, ওই এলেমের কথা বলা হয়েছে। যে আপনি মারা যাওয়ার পর আপনি যে কোরআন খতম করে গেলেন, কোরআনকে পড়ে গেলেন, বুঝে গেলেন, আমল করে গেলেন, এটাই আপনার পরকালে আমল হিসাবে জারি থাকবে। তিন নম্বর হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তিন নম্বর হলো নেককার সন্তান। তো নেককার সন্তান, আমরা আমাদের সন্তানদেরকে কত নসিহত করি, কিন্তু ভালো কাজের আদেশ, সৎ কাজের আদেশ আমরা প্রয়োজন করতে পারি। অথচ লুকমান হাকিম তার সন্তানকে অসংখ্য অগণিত নসিহত করেছে, যে নসিহতগুলা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে। তো এগুলা আল্লাহ তাআলা এই লুকমান হাকিমের ব্যাপারে একটা সূরা নাযিল করে দিলেন, সূরাতুল লুকমান। ওই লুকমানের মধ্যে আছে, ওই লুকমান তার সন্তানকে নসিহত করছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, সালাতকে কায়েম করবি, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবি, অসৎ কাজের নিষেধ করবি। সৎ কাজের আদেশ যদি করতে চাও তাহলে দেখবা তোমার উপর বিপদ আসবে, আর যদি বিপদ আসে তাহলে তুমি কি করবা? ওয়াসবির আলা মা আসাবাক, এই বিপদ আসার পরে তুমি কি করবা? ধৈর্য ধারণ করবা। যেমন বর্তমান দুনিয়াতেও যদি কেউ হক কথা বলে, সত্য কথা বলে, তাদের উপরে অনেক বিপদ আসে, যা আমরা দেখতে পাই। তো এরকম আরো বহু নসিহত লুকমান হাকিম তার সন্তানকে করছে। আর নসিহত করছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, যে পিতা মাতার খেদমত সদা সর্বদাই করবে। তো যেটা বলতেছিলাম যে মারা গেলে তিন প্রকার আমলই আপনার আমার জন্য সদকা জারি হিসেবে থাকে, আর ওই চালু থাকে, সব হতেই থাকে। এক নম্বর সদকা জারিয়া,
2 নম্বর হলো উপকারী এলেম, 3 নম্বর হলো নেককার সন্তান। তো আমরা যাই করি না কেন, আমরা আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা, সঠিক দিক নির্দেশনা সব সময় সর্বদাই দিয়ে থাকবো। সব সময় হক কথা বলার চেষ্টা করব, সব সময় আদেশ করব। যদি আমি আপনি আমার সন্তানকে এই কথাগুলো না বলি, তাহলে কে বলবে? বারবার বলতে হবে, আমল না করলেও বলতে হবে, না হয় আপনার আমার একদিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড় হতে হবে, আর এর হিসাব আমাকে আপনাকেই দিতে হবে। তো আল্লাহ তাআলা যেটার উপর বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত যেন বৃদ্ধি পায়, ওইটাই করতে হবে। তো বাজে করে 7টা বাজে না, সময় আছে 7টা বাজে না। যাই হোক, তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক আর মহব্বত পয়দা করার তৌফিক দেন, যেন আমরা সদা সর্বদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।